হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আমাদের ভিডিওতে ডিভিসিবিলিটি রুল অর্থাৎ কোন সংখ্যা কী দ্বারা বিভাজ্য এবং কোনো সংখ্যা একটা বড়ো সংখ্যা আমরা এটা 2 দিয়ে বিভাজ্য কিনা, 3 দিয়ে বিভাজ্য কিনা, 4 দিয়ে বিভাজ্য কিনা, 5 দিয়ে বিভাজ্য কিনা, 6 দিয়ে বিভাজ্য কিনা, 7 দিয়ে বিভাজ্য কিনা, এই সমস্ত নানা রকম সংখ্যা দিয়ে বিভাজ্য কিনা আমরা খুব সহজে দেখে বলে দিতে পারি কী করে। আমরা সেই সমস্ত জিনিসগুলো দেখার জন্য আজ আমরা একটা ভিডিও তৈরি করছি। প্রথমত আমরা আসি যে ডিভিসিবিলিটি রুল ফর 1। সমস্ত সংখ্যা 1 দিয়ে বিভাজ্য, কিন্তু সমস্ত সংখ্যাকে দিয়ে 1 ভাগ করা যায় না। অর্থাৎ ডিভিসিবিলিটি রুল অফ 1 ইজ অল নাম্বার, সমস্ত সংখ্যা 1 দ্বারা বিভাজ্য। এবার আমরা ডিভিসিবিলিটি রুল অর্থাৎ যে সমস্ত সংখ্যা বিভাজ্য, যে সমস্ত সংখ্যা টু টু দি পাওয়ার n, ডিভিসিবল অফ টু টু দি পাওয়ার n অর্থাৎ 2, 4, 8 এবং 16, 64 এই সমস্ত সংখ্যাগুলোর ডিভিসিবিলিটি রুল আমরা আজকে অর্থাৎ বিভাজ্য কীভাবে বিভাজ্য করা যায় সেটা আমরা আজকে দেখব। টু টু দি আমরা জানি টু টু দি একটা সংখ্যা 32, 64, 2, 5, 3, 2 এই সমস্ত সংখ্যা আমরা খুব সহজে দেখে বলে দিতে পারবো যে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। কেন আমরা জানি যে সমস্ত সংখ্যার শেষে 2 আছে, 4 আছে এবং 2 আছে। অর্থাৎ আমরা পেলাম যে সমস্ত সংখ্যার শেষ অঙ্ক 0, 2, 4, 6, 8 থাকলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোনো সংখ্যার লাস্ট ডিজিট যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। এরপর আমরা আসছি 4 দ্বারা বিভাজ্য। দেখতে পাচ্ছি যে এখানে সংখ্যাগুলো হচ্ছে যে সমস্ত সংখ্যা এই যে 504, 2, 3, 3, 2 এই সমস্ত সংখ্যাগুলো দেখতে পাচ্ছি যে লাস্ট ডিজিট, কোনো সংখ্যার লাস্ট দুটো ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বলবো সেই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্যের নিয়ম, 4 দ্বারা বিভাজ্য যে সমস্ত সংখ্যাগুলোর, আবার একবার রিপিট করছি, যে সমস্ত সংখ্যাগুলোর লাস্ট 2 ডিজিট 4 দ্বারা বিভাজ্য আমরা সেই সমস্ত সংখ্যাগুলোকে সেই সমস্ত সংখ্যাকে 4 দ্বারা বিভাজ্য বলে গণ্য করতে পারি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যেমন 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2, 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার ইকুয়াল টু 4, 2 কিউব ইকুয়াল টু 8, 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16, 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32। অর্থাৎ যে সমস্ত সংখ্যার লাস্ট 1 ডিজিট 2 দিয়ে ডিভিজিবল সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। যে সমস্ত সংখ্যার লাস্ট 2 ডিজিট 4 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। আমরা এভাবেও বলতে পারি যে সমস্ত সংখ্যার 3 ডিজিট 8 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। যে সমস্ত সংখ্যা এভাবে বলতে পারি যে সমস্ত সংখ্যার লাস্ট 4টে ডিজিট যদি 16তে বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 16 দ্বারা বিভাজ্য। এবং সিমিলারলি বলতে পারি যে কোনো সংখ্যার লাস্ট 5টা ডিজিট যদি 32 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 32 দ্বারা বিভাজ্য। আমরা আসি একটা সংখ্যা 2512, এই সংখ্যাটার লাস্ট 3টে ডিজিট 512। এই 512কে আমরা দেখতে পাচ্ছি যে 8 দিয়ে ভাগ করি, 512 8, 8 6 48, 3 32, 8 4 32। অর্থাৎ এই সংখ্যাটা লাস্ট 3টে ডিজিট 8 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা দেখি সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 2 5 1 2 হয় 8, 8 3 24, 1 11, 8 1 8, 3 32,
8 4 32। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কোনো সংখ্যার লাস্ট 3টে ডিজিট যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। এভাবে আমরা বলতে পারি যে কোনো সংখ্যার লাস্ট 4টে ডিজিট যদি 16 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 16 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা আসবো ডিভিজিবিলিটি রুল 3 ও 9। এবার আমরা আলোচনা করব ডিভিজিবিলিটি রুল 3 ও 9। যে সমস্ত সংখ্যা, যে কোনো একটা সংখ্যা যদি 2 1 3 এই সমস্ত যে সমস্ত সংখ্যার 3টে সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বলবো সংখ্যাটিকে 3 দ্বারা বিভাজ্য। যেমন 213 এই সংখ্যাগুলি হচ্ছে অঙ্কগুলোর যোগফল 2 1 3 2 1 প্লাস 3 ইকুয়াল টু 6। অর্থাৎ সংখ্যার অঙ্কগুলির যোগফল 6 3 দ্বারা বিভাজ্য, সংখ্যাটিও আমরা 3 দ্বারা বিভাজ্য বলতে পারি। এবং একটা সংখ্যা যদি a b c d হয় এই সংখ্যাটার অঙ্কগুলির যোগফল a প্লাস b প্লাস c প্লাস d এবং এই a প্লাস c প্লাস d এই 4টে সংখ্যার যদি অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা সংখ্যাটিকে বলবো 3 দ্বারা বিভাজ্য। এবার আমরা আলোচনা করব 9 দ্বারা বিভাজ্য। নয় দ্বারা বিভাজ্য যে সমস্ত সংখ্যাগুলি, যেমন একটা সংখ্যা 3 2 4 9 এই একটা সংখ্যা, এই যে সমস্ত সংখ্যার অঙ্কগুলো সমষ্টি, সংখ্যার অঙ্কগুলো এখানে সংখ্যা অঙ্ক কি 3 2 4 9 এই অঙ্কগুলো সমষ্টি যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বলবো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটা হচ্ছে 3 প্লাস 2 প্লাস 4 প্লাস 9 9 আর 4 13 13 আর 2 15 15 18। আমরা জানি 18 ইকুয়াল টু 9 ইন্টু 2 অর্থাৎ সংখ্যার অঙ্কগুলির যোগফল আমরা দেখতে পাচ্ছি 9 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা বলতে পারি সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এই যে সংখ্যাটা যে 9 দ্বারা বিভাজ্য আমরা সহজেই বলে দেব এটা কি করে আসে। আমি একটা আরবিট্রারি সংখ্যা নিয়ে দেখাচ্ছি। একটা সংখ্যা ধরে নিলাম a b c d। আমরা এই সংখ্যাটা এভাবে লিখতে পারি 1000 ইন্টু a প্লাস 100 ইন্টু b প্লাস 10 ইন্টু c প্লাস d। আমরা এটাকে এভাবে লিখতে পারি 999 a প্লাস a প্লাস 99 b প্লাস b প্লাস 9c প্লাস c প্লাস d। এবার লিখতে পারি 9 কমন নিলাম 111 a প্লাস 11b প্লাস c প্লাস a প্লাস b প্লাস c প্লাস d। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যদি এবিসিডি সংখ্যাটার কেবল লাস্ট 4টে ডিজিট a প্লাস b প্লাস c d এই সংখ্যাটা 9 এর মাল্টিপ্লাই মানে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। অর্থাৎ কেবলমাত্র দেখতে পাচ্ছি a প্লাস b প্লাস c প্লাস d এই 4টে অঙ্কের যোগফল যদি আমরা 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এভাবে আমরা 3 ও 9 এর বিভাজ্যের নিয়ম আমরা এভাবে করতে পারি। তাহলে আজকে আমরা 2 1 2 3 4 8 এবং 9 এই সমস্ত সংখ্যাগুলো কোন সংখ্যা এই সমস্ত সংখ্যা কোন সংখ্যা এগুলো বিভাজ্য কিনা আমরা দেখার জিনিসটাকে শিখলাম। এবং
আমরা তাহলে আরেকবার ছোট করে দেখে নিই যে পৃথিবীর সমস্ত সংখ্যায় 1 দ্বারা বিভাজ্য, যে সমস্ত সংখ্যার লাস্ট ডিজিট, যে সমস্ত সংখ্যার শেষ অঙ্ক 2 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। ঠিক সেরকমই আমরা দেখতে পেলাম যে সমস্ত সংখ্যার লাস্ট দুটো ডিজিট 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে, এবং সংখ্যার লাস্ট 3টে ডিজিট 8 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। এবং যদি কোনো সংখ্যা a b c হয়, তার সংখ্যা 3টির অঙ্ক 3টির যোগফল a + b + c যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এবং কোনো সংখ্যা abc তার অঙ্ক 3টির যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এবং পরবর্তী ভিডিওতে আমরা বাকি অন্যান্য সংখ্যা যেমন হচ্ছে 6, 7, 9, 11 অন্যান্য সংখ্যাগুলো নিয়ে আলোচনা করব। যদি কোনো প্রবলেম বা সমস্যা থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এই সমস্ত সম্বন্ধে সমস্ত উত্তর কমেন্ট সেকশনে আমাদের দেওয়া হবে।